তোমাদের সাথে কম বেশি অনেক পনির রেসিপি শেয়ার করেছি, কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার সবথেকে বেশি পছন্দের যে পনির রেসিপিটা সেটা। এটা বানানোর জন্য প্রথমে একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে, যার জন্য প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে সম পরিমাণ গোটা ধনে, গোটা জিরে আর মৌরি নিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে এটার একটা পাউডার তৈরি করে নেব। অন্যদিকে 200 গ্রাম পনিরের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু টক দই। এবার সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। তবে টক দইটা অতিরিক্ত দেওয়ার দরকার নেই, অল্প একটু টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করলেই দেখবে এরকম পনিরের গাটা একটু ভিজে ভিজে থাকছে। এবার অন্যদিকে একটা ডিশের মধ্যে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেসন, দুটোকে খুব ভালো করে মিক্সড করে পনিরগুলোকে এই শুকনো কর্নফ্লাওয়ার আর বেসনের মিশ্রণে খুব ভালো করে কোট করে নেব। এখানে আমি খুব সাবধানে আস্তে আস্তে সব পনিরগুলো এই কর্নফ্লাওয়ার আর বেসনে কোট করে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পনিরের একটা দিক খুব ভালো করে ভাজা হয়ে গেলে খুব সাবধানে অপর দিকটা উল্টে দেব। এবার যখন এরকম হালকা লাল লাল ভাবে দুটো দিকে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে পনিরগুলোকে তুলে নেব। এবার একটা পেস্ট বানাচ্ছি, যার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। এবার এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে 8টা কাজু আর 8টা আমন্ড বাদামকে বেশ কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। বাদামগুলো 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। এবার 10 মিনিট হয়ে গেলে আমন্ড বাদাম থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমন্ড বাদাম, কাজু বাদাম আর বেশ খানিকটা পরিমাণে দুধ দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার ওই পনির ভাজা তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, আগে থেকে তৈরি করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষাতে কষাতে মশলাটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1 চামচের একটু বেশি ওই আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে একটু মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আগে থেকে তৈরি করে রাখা বাদামের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন ওই বাদামের বাটিতে বেশ খানিকটা পরিমাণ জল নিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। এবার সবকিছু খুব ভালো করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আমি এখানে যদিও 2 মিনিটের জন্য পনিরটা দেওয়ার পর ফুটিয়েছিলাম। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা। এবার আবারও খুব ভালো করে মিক্সড করে সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। তোমরা যদি চাও এর মধ্যে কসুরি মেথির পাউডারও দিতে পারো। সবকিছু খুব ভালো করে মিক্সড করে দিলে রেডি হয়ে যাবে অসম্ভব সুন্দর স্বাদের নিরামিষে পনির মহারানী। তোমরাও একবার ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদেরও কেমন লাগলো।